যাদবপুর কাণ্ডে 16 জন পড়ুয়াকে পুলিশের আগে গ্রেফতার করা হয়েছিল একজনকে, আর পুলিশে হেনস্থার অভিযোগে এবার মিছিলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মিছিল শুরু করে যাবে যাদবপুর থানা পর্যন্ত। আর মিছিলের সঙ্গে থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়। ঐশী, দেখো, এর আগে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে কিন্তু একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, সৌম্যদীপ মাহান্ত তার নাম, এবং তারই প্রতিবাদে তার নিঃশর্ত মুক্তির দাবিতে আজকে যাদেরকে তলব করা হয়েছে 16 জনকে ডাক পাঠানো হয়েছিল। সেই চিঠি পরবর্তীতে এসেছে তাদের কাছে, এবং সেই মর্মে তারা যখন দেখা করতে যাচ্ছেন তাদের প্রতি সলিডারিটি জানিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এই মুহূর্তে মিছিল করে যাচ্ছেন। যাদবপুরের ক্যাম্পাস থেকে সেই মিছিল শুরু হয়েছে, যাদবপুরের থানা পর্যন্ত তারা যাবেন, সেখানে বিক্ষোভ কর্মসূচি করবেন এবং যাদেরকে ডাকা হয়েছে তারা ভিতরে গিয়ে পুলিশের সঙ্গে সহযোগিতা করবেন, এমনটাই তারা জানাচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন একজন পড়ুয়া, তাকে জিজ্ঞেস করব আজকে মূলত কি কারণে আপনাদের আজকে এই মিছিলের প্রথমত দাবি হচ্ছে যে আমাদের সাথী উজান মাহান্তর নিঃশর্ত মুক্তি চাই, এবং তার পাশাপাশি যাদেরকেই এই মিথ্যে মামলা দিয়ে হচ্ছে হ্যারাস করা হচ্ছে, আজকে 15 জন এখানে ঢুকবে, ঠিক আছে, তাদের প্রত্যেকের মানে আগের দিন যেভাবে রাত্রিবেলা উজানকে ডেকে 4-4.5 ঘন্টা ইন্টারোগেশন করে পুলিশ উঠিয়ে নেন, বলেন অ্যারেস্ট করে, এইটা তো চলতে পারে না। এইটা যাতে বন্ধ হয়, এই বিক্ষোভে আমাদের মিছিল। আমাদের আবারও কথা হচ্ছে যে আমরা ইউনিয়ন ইলেকশন এবং কলেজগুলোতে যে ফান্ড আসছে না, এই নিয়ে আন্দোলন করেছিলাম। এটা খুব মানে লজিক্যাল আন্দোলন, সাধারণ মানুষ, সাধারণ ছাত্রছাত্রী আন্দোলনের পাশে আছে, তাই জোর করে তারা সেটা দিতে পারে, সরকার সেই পরিষেবা দিতে পারছে না বলে জোর করে এটা চাপার কোনো মানে নেই। তাই এইভাবে রাষ্ট্রীয় সন্ত্রাস নামিয়ে এই আন্দোলনকে দমন করার যে চেষ্টা, এইটার বিরোধিতা করেই আজকের মিছিল। দেখো, তারা জানাচ্ছেন যে আজকে যে তাদেরকে তলব করা হয়েছে, ডাকা হয়েছে, সেই ডাকার সঙ্গে তারা সহযোগিতা করে জিজ্ঞাসাবাদে তো অংশগ্রহণ করবেন, কিন্তু তার আগে তাদের যারা বন্ধু, তাদের সঙ্গে যারা পড়াশোনা করেন সহপাঠীরা, যাদবপুরে যারা পড়ুয়া, তারা দাবি করছেন যে এর আগে সৌম্যদীপ মাহান্তকে ডেকে 4 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরেই তাকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছিল। এই জিনিস চলতে পারে না, এবং সে কারণেই তারা আজকে একসঙ্গে জোটবদ্ধ হয়ে এসেছেন। বাইরে ছাত্রছাত্রীরা বিক্ষোভ কর্মসূচি করবেন এবং ভিতরে যাদেরকে ডাকা হয়েছে তারা এই জিজ্ঞাসাবাদে অংশগ্রহণ করবেন, পুলিশের সঙ্গে সর্বত সহযোগিতা করবেন এবং ভিতরে যাবেন, এমনটাই তারা জানাচ্ছেন। সকলে জোটবদ্ধ হয়ে একত্রিত হয়ে এসেছেন এবং বাইরে এই মুহূর্তে যাদবপুর থানার বাইরে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, এবং তাদের যে সাথী গ্রেপ্তার করা হয়েছে যাকে, তার নিঃশর্ত মুক্তির দাবিতে, তাদের যে এতদিন ধরে দাবি ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনকে আরও জোরালো করে তুলছেন, সেই বার্তাই কিন্তু দিচ্ছেন বারংবার। একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মিছিল শুরু করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। ইতিমধ্যে আপনারা জানেন যে যাদবপুর কাণ্ডে একজনকে যাকে তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য, তাকে ডেকে পরে গ্রেফতার করা হয়, এবং আরো 16 জন পড়ুয়াকে তলব করেছে পুলিশ। এবং তার আগে আজকে পুলিশি হেনস্থার অভিযোগে মিছিলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যে মিছিল শুরু হয়ে এগিয়ে চলেছে যাদবপুর থানার দিকে। কিছুক্ষণ আগে মিছিল শুরু হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে, মিছিল এগিয়ে চলেছে যাদবপুর থানার দিকে। আগে গ্রেফতার করা হয়েছিল একজনকে, পরে আরো 16 জন পড়ুয়াকে তলব করে পুলিশ। সরাসরি কথা বলবো, ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন এই মুহূর্তে। ব্রতদীপ, কিছুক্ষণের মধ্যেই মিছিল গিয়ে পৌঁছবে যাদবপুর থানার সামনে, তুমি এই মুহূর্তে রয়েছো সেখানে। ব্রতদীপ, দেখো, 1 মার্চ যে গন্ডগোল হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, যে অশান্তি হয়েছিল, তার রেশ কিন্তু এখনো চলছে। আজকেও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়ুয়ারা মিছিল করেছেন এবং মিছিল করে এসে তারা থানার সামনে তারা অবস্থানে বসেছেন, এবং অভিযোগ একটাই যে যাদবপুরে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় ইচ্ছাকৃতভাবে যাদবপুরের যারা পড়ুয়া, যারা বিশেষ করে বাম ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত, তাদেরকে টার্গেট করে করে পুলিশ তলব করছে। আজকেও প্রায় 15 জনকে ডাকা হয়েছে যাদবপুর থানায়, আর তার প্রতিবাদেই মূলত আজকে মিছিল। যারা পড়ুয়া রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। মোট আজকে 15 জনকে তো ডেকেছে, এর আগেও ডাকা হয়েছিল, একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। আজকের এই মিছিল দিয়ে কি বার্তা দিতে চাইছো তোমরা? আমাদের মিছিলের বার্তা খুব সিম্পল, যে আমরা যে সাথী উজান এখনো গ্রেপ্তার হয়েছেন তার নিঃশর্ত মুক্তির দাবি করছি, এবং একের পর এক যে মামলা দায়ের করা হয়েছে তাতে আমরা অবশ্যই আইনের সাথে সহযোগিতা করব পুরোপুরিভাবে, কিন্তু আমরা চাইছি যে এই সকল মামলা দ্রুত নিষ্পত্তি হোক এবং পুলিশি হেনস্থা ছাত্রছাত্রীদের উপর বন্ধ হোক। নির্বিচারে 50, 60, 70 জনের কাছে চিঠি যাচ্ছে, বহু লোক যারা কলকাতাতে নেই
যারা ঘটনাস্থলে ছিল না, কলকাতা শহরেই ছিল না, এরকম অনেকের কাছে চিঠি গেছে। আমরা এটার মানে বুঝতে পারছি না, কিন্তু আমাদের যাদেরকে ডাকা হয়েছে এবং যারা কলকাতায় আছে আমরা তারা সবাই এসছি আজকে। আমরা যাবো ওনাদের সাথে কথা বলতে, আইনের সাথে সহযোগিতা করতে। যে 15 জনকে ডাকা হয়েছে তারাও কি এই মিছিলে যোগ দিয়েছে? তাদের মধ্যে সবাই নয়, তবে সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে, তবে আমরা একসাথেই যাওয়ার কথা। তারা 15 জনই থানায় যাবে। 15 জন, এক্স্যাক্ট 15 সংখ্যাটা কিনা জানি না, কিন্তু একটা বড় সংখ্যা, 8, 10, 12 তারা যাবে। পড়ুয়ারা যে অভিযোগগুলো করেছিল, বিশেষ করে ইন্দ্রানুজ সহ একাধিক পড়ুয়া, তারাও তো থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগগুলো, সেই মামলাগুলোর কোনো রকম কোনো এগিয়েছে? এখন অবধি আমাদের কাছে কোনো খবর নেই। আমরা যেমন আমাদের পড়ুয়াদের বিরুদ্ধে যে সকল মামলা হয়েছে তার ব্যাপারে সর্বতোভাবে আমরা সহযোগিতা করছি। আমাদের যাদের যাদের ডেকে পাঠানো হয়েছে প্রত্যেকে আমরা সহযোগিতা করছি। তেমনভাবে আমরা চাইছি যে স্টুডেন্টরা যে মামলা করেছে, আমাদের মেয়েদের যে হেনস্থা করা হয়েছিল, জামা ছেড়ে দেওয়া হয়েছিল, ইন্দ্রানুজের যে মামলা, সেই মামলাগুলো, এফআইআরগুলোর কি আপডেট আমরা জানি না, সেগুলো আমরা নিশ্চয়ই ওনাদের থেকে জানার চেষ্টা করব। শুনতেই পারলে একেবারে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন পড়ুয়ারা, এবং যেভাবে 16 জনকে ডেকে পাঠানো হয়েছে এবং এক পড়ুয়াকে আগেই গ্রেফতার করা হয়েছে তারই প্রতিবাদে আজকের মিছিল।